হয় যাচ্ছি, কিন্তু আমাকে কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। এমন কিছুই না, তুমি আমার স্বামীর সমস্যার সমাধান করে দেবে। তাহলেই আমার আর আমার গিন্নির মুক্তি। হ্যাঁ, এই তো, বুদ্ধি তো বেশ টনটনে আছে দেখছি। তাহলে এসো, এসো। এই যে, এই নাও, বুদ্ধির দোকান হাজির। আচ্ছা, এটা আবার জানাজানি হয়ে গেল কি করে? এই গুণের খবর কি আর চাপা থাকে? তোমাদের মন্ত্রীর কাছ থেকে জেনেছি যে তোমার নাকি খুব বুদ্ধি। তা এবার যে তার একটা নমুনা দেখাতেই হবে। তার মানে মন্ত্রী তোমাদের হেফাজতেই আছে? এই তো ভাই গোপাল, এই তো আমি এখানে। আর সে না হয় আছেন, তাই বলে যেখানে সেখানে আমার প্রশংসা করবেন এইভাবে? সে কি আর আমি এমনি এমনি করেছি? তবে করে যখন ফেলেছি তখন এবারের মতো সামলে দাও ভাইটি, তাহলে এরা যে ফট করে কেড়ে নেবে প্রাণটি। তোমাদের গালগপ্প ছেড়ে আমার একটা সমস্যার সমাধান বাতলে দাও দেখি চটপট। কিন্তু সমস্যাটা কি? আমরা 3 ভাই, তবে আমাদের বাবা মামদভূত। তার বিষয় আশয় সেই ছেলেকেই বুঝিয়ে দেবে যে সব থেকে বেশি বুদ্ধিমান। তাই তিনি এখন এদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। আগের গুলোয় টুকটাক সামলে দিলেও এবার বেশ ফাঁপড়ে পড়েছি। আমাদের 3 ভাইকে যে কোনো উপায় একটা বড় ঘর ভরে দিতে হবে। কি গেরোয় পড়েছি, কি দিয়ে যে ভরি। বলো কি, সম্পত্তি নিয়ে ঝামেলা তাহলে ভূতেদের মধ্যেও পুরোদমে আছে বলছো? সে যাই হোক, তা তোমার দাদারা কি করে করুক, তারপর আমি না হয় ঠিক একটা ব্যবস্থা করে দেবো, বুঝলে? রাখ বাবা, তাহলে নিশ্চিন্ত। আমিও পাবো ছুটি। তবে একটা ছোট্ট সমস্যা আছে যে। তোমার আবার